মা কি করছো? কতদিন আসে না রে? কতদিন আসে না? আমাকে নিতে এসছে। আমি বাড়িতে ফিরলে আমাকে নিয়ে আসা হয় এভাবে। আমি হচ্ছে স্পেশাল গেস্ট। পুজোটা তো ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে গেল, কিন্তু বিজয়া বলে কথা, বাড়িতে তো আসতেই হবে, বাবা আমাকে একটু প্রণাম না করলে হয়। যাই হোক, এই এসি লোকালটা কিন্তু আমি ফার্স্ট টাইম নিজের চোখে দেখলাম। ট্রেন থেকে নেমেই অ্যাজ ইউজুয়াল বাবা আমাকে নিতে চলে এসছে। এটা একটা রিচুয়ালই বলতে পারো, বাবা প্রতিবার আমি আসলে স্টেশন থেকে আমাকে পিক আপ করতে আসে। আমি বাড়িতে ফিরলে আমাকে নিয়ে আসা হয় এভাবে। আমি হচ্ছে স্পেশাল গেস্ট। দেখি আমার মা কি করছে। মা কি করছো? দোকানটার এই অবস্থা কেন? দেখেছো আমার আইফোনটা? দেখেছো কুর্তিটা ভালো লাগে? কুর্তিটা আমার স্টুডেন্ট দিয়েছে আমাকে। এটা উড়িষ্যার কুর্তি। উড়িষ্যা বলতে পুরীর কুর্তি এটা। হ্যাঁ, আমার ফোনটার কভারটা দেখেছো? এখানে আমার পুরী গেলে আমি পুরীর শাড়ি কিনবো একটা, অনেক দাম। কতদিন আসে না রে? কতদিন আসে না? অনেকদিন আসে না। না না বাবা, কেমন হয়েছে বলো? ফোনটা কেমন হয়েছে? ভালোই হয়েছে। তোমাকে, তুমি কি জানো তোমাকে কি এইচডি ক্লিয়ার দেখা যাচ্ছে? আমার বাড়িটার গেটআপই চেঞ্জ করে দিল। এই যার একজন পড়াশোনা করে না। এটা আমার ঘর, বাই দ্য ওয়ে ঘরটা এখনো সাজানো হয়নি। এটা ঠাকুরের জায়গা। কেউ বললে তো আর কারোর ঘর হয়ে যাবে না। আমি ট্রলিতে তোমাদের জন্য অনেক জিনিসপত্র এনেছি। অনেক দিন পর বাড়িতে এসেছি তো মনটা একদম আনন্দে ভরে গেছে, কি করবো বুঝে উঠতে পারছি না। দিদির কিন্তু সকালবেলা আসার কথা ছিল, তো দিদি সকালেও আসেনি, সন্ধ্যাবেলাতেও আসেনি। দিদি এসছে ঠিক রাত 10টার সময়। তো বোনের হয়েছে অভিমান, ঠাকুর দেখতে যেতে পারেনি। তো বাবা বলছে তুই কান্না করিস না, চল আমি তোকে ঠাকুর দেখতে নিয়ে যাচ্ছি। সে তো যাবে না, কারণ কি বাবা নাকি ভালো করে ফটো তুলে দিতে পারে না। তো যাই হোক, এই নিয়ে সবাই মানাচ্ছে। মা বলছে তুই এভাবে কাঁদলে কিন্তু ফেসবুকে ছেড়ে দেবে, ভিডিও করছে দিদি। যাই হোক, বোনের এই নকশা দুষ্টাম এসব তো চলতেই থাকবে। সবাইকে জানাই শুভ বিজয়া। পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও।